নমস্কার, দেখছেন বাংলা জগৎ জনতা এক্সপ্রেস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভ্রজিৎ। অবশেষে 56 দিন পর বাংলার মানুষ দেখতে পেল খাঁচায় বন্দী হলো সন্দেশখালীর সো কল্ড বাঘ। বাঘ বলতে লজ্জা লাগে, কারণ তৃণমূল কংগ্রেসে বলছে যে কোথাও গিয়ে তারা নাকি ভেবেছিল সন্দেশখালীতে নাকি দীর্ঘদিন ধরে যখন এই আগুন জ্বলছে শেখ শাহজাহানকে অ্যারেস্ট করা হবে। কে বলেছিলেন? সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এবং কুণাল ঘোষ কয়েকদিন আগেই বললেন এই সাংসদ যখন এই কথা বলছেন তার মানে অবশ্যই হয়তো গ্রেফতার করা হবে শেখ শাহজাহানকে। বাংলার মানুষ দেখলো গতকাল রাত্রেবেলা মিনাখা থেকে, সেই সন্দেশখালীর মিনাখা থেকেই অ্যারেস্ট করা হলো কাকে? এই শেখ শাহজাহান, যে নাকি সন্দেশখালী কাণ্ডে মূল অভিযুক্ত। অপরদিকে দাঁড়িয়ে গোটা বাংলার মানুষ দেখলো 56 দিন ধরে সেখানে আগুন জ্বললো। কেন? তৃণমূল কংগ্রেস বা রাজ্যের শাসক শিবির একটাও কথা বললো না। তারা বারংবার একটা কথাই বললো যে সময় হলে নাকি প্রশাসন পদক্ষেপ নেবে। 56 দিন পর তারা টরকটা নড়লো। মানতাম যদি বিহার থেকে অ্যারেস্ট হতো, মানতাম যদি ঝাড়খণ্ড থেকে অ্যারেস্ট হতো, মানতাম যদি আজকে পাঞ্জাব থেকে অ্যারেস্ট হতো। অ্যারেস্ট হলো বাংলার বুকে সেই সন্দেশখালী থেকেই, যেখানে গত 5ই জানুয়ারি ইডি আধিকারিকরা গেছিলেন, মার খেয়েছিলেন সাধারণ মানুষের হাতেই। কারণ হয়তো তাদের দোষ ছিল, তারা হয়তো সন্দেশখালীর এই দুর্দণ্ড প্রতাপ নেতার বিরুদ্ধে কথা বলতে চেয়েছিলেন, বা হয়তো সত্যটাকে সামনে আনতে চেয়েছিলেন। কেন গেছিলেন এটা আপনাদেরকে বলি। রেশন দুর্নীতি কাণ্ডেই হয়তো এই রেশন দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতে পারে শেখ শাহজাহান, এমনটাই মনে করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গেছিলেন তদন্ত করতে, মার খেয়ে ফিরলেন। অপরদিকে দাঁড়িয়ে বারংবার সেখানে একাধিক বিষয় নিয়ে কিন্তু উত্তপ্ত হলো সেখানকার মানুষজন। বলছে শেখ শাহজাহান নাকি মলেস্ট থেকে শুরু করে নাকি রেপ, একাধিক বিষয় নাকি তার যোগাযোগ রয়েছে, এবং একাধিক বিষয়ে তার বিরুদ্ধে নাকি কথা বললেন এই গ্রামের মানুষজন, যারা হয়তো কয়েকদিন আগেও সেই ইডির ওপর হাত তুলেছিলেন। রাজ্য পুলিশের এডিজি সাউথ সুপ্রতিম সরকার তিনি কি বললেন? তিনি বললেন 147, 148, 149 সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। হাইকোর্ট স্পষ্ট বলে দিল যে কোথাও গিয়ে কিন্তু স্থগিতাদেশ জারি করা হয়েছিল না, কারণ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নাকি পুলিশের হাত পা নাকি বেঁধে দিয়েছে হাইকোর্ট। অপরদিকে দাঁড়িয়ে আছে বসিরহাট আদালত, তারা কি বললো? সেখানকার বিচারপতি বলছেন যে 10 দিনের পুলিশি হেফাজত। জনগণের বক্তব্য বা কোথাও গিয়ে বিজেপির বক্তব্য, তাহলে এতটা নাটকের কি দরকার ছিল, যেখানে 56 দিনে ধরতে পারলো না? হঠাৎ করেই তৃণমূল কংগ্রেসের একজন মানুষ বলছেন, বা কোথাও গিয়ে একদম সেকেন্ড ইন কমান্ড, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নাকি চুপ ছিলেন এই বিষয়ে। এই নিয়ে অনেক কথা সামনে আসছে, তবে এই নিয়ে একাধিক প্রশ্ন সাধারণ মানুষের মনে জেগেছিল। তারা প্রশ্ন করতে ভয় পেয়েছে, সন্দেশখালী মানুষ প্রশ্ন করতে ভয় পেয়েছে, তারা ক্যামেরার সামনে মুখ আনতে ভয় পেয়েছে। তবে এই নিয়ে আজ প্রশ্ন করবো আমি এদের প্রত্যেককে। তার আগে পরিচয় করা হয়, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র বুলবুলি মাঝি, আমাদের সঙ্গে রয়েছে তৃণমূল কংগ্রেস রাজ্য সম্পাদক আইটি সেলের রাজ্য সম্পাদক রয়েছে অর্পণ বন্দ্যোপাধ্যায়, আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, রয়েছেন বামেদের মুখপাত্র জিৎ সিংহ, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা কৌশিক মাঝি, এবং রয়েছেন বিজেপির অপর এক মুখপাত্র স্বরূপ চট্টোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস বাদ, বিজেপি বাদ, সিপিএম বাদ। একটুখানি আজকে সাদা ড্রেস পরে এসছেন, কোথাও গিয়ে স্বচ্ছতা নাকি মানা হয়। আচ্ছা দাদা, শান্তি প্রতীক নাকি সাদা, এবং এই শান্তি নাকি অনেকদিন পর ফিরে আসলো আজকে সন্দেশখালীতে, কারণ আজকে সেখানকার মা বোনেরা বলছেন হয়তো প্রশাসনের মনে হয়েছে যে আজকে হয়তো অ্যারেস্ট করা উচিত, কারণ দীর্ঘদিন ধরে তারাই ক্যামেরার সামনে বলে গেছেন যে এই শেখ শাহজাহান নাকি একাধিক বিষয়ের সঙ্গে যুক্ত ছিলেন, এবং তারা নাকি রাত বিরেতে তাদের ডাকতেন, তাদের নাকি সঙ্গে মজা করতেন। মানে কতটা পরিমাণ একদম নক্কারজনক ঘটনা ঘটতে পারলে মা বোনেরা ক্যামেরার সামনে বলছেন তাদেরকে নাকি অর্থাৎ মরেজ পর্যন্ত করা হয়েছে। আজ গ্রেফতার হলেন শেখ শাহজাহান, কি মনে হচ্ছে? না, আজ তো বাংলার মহিলাদের জন্য খুব আনন্দের দিন, একটা ঐতিহাসিক দিন, কোনো প্রশ্ন নেই। কারণ যে শেখ শাহজাহান আপনি যেরকম বলছিলেন গণধর্ষণের অভিযোগে অভিযুক্ত, যে শেখ শাহজাহান গরিব মানুষের জমি কেড়ে নিয়ে নিজের ব্যবসা করছেন বলে অভিযোগ উঠেছে, যে শেখ শাহজাহানকে স্বয়ং মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে ডিফেন্ড করেছিলেন, বলেছিলেন শেখ শাহজাহানকে টার্গেট করেই নাকি ইডি ওখানে গেছিল, সেই শেখ শাহজাহান আজ গ্রেপ্তার হলো। আজকে বোধহয় বাংলার মানুষ বলবে ইডিকে নিয়ে তারা গর্বিত যদি তারা শেখ শাহজাহানকে টার্গেট করে থাকে, কারণ আজকে তার দল তৃণমূল কংগ্রেসও যে শেখ শাহজাহানকে মুখ্যমন্ত্রী ডিফেন্ড করেছিলেন বিধানসভায়, সেই শেখ শাহজাহানকে 6 বছরের জন্য বহিষ্কার করতে বাধ্য হলো। আমি আসবো কৌশিকদা, বারংবার তৃণমূল কংগ্রেস বলছে তৃণমূল কংগ্রেস নাকি রাজধর্ম পালন করেছে। আজকে প্রেস মিট করলেন ব্রাত্য বসু, কুণাল ঘোষ, তারা প্রত্যেকে ডেরেক ওব্রায়েন প্রত্যেকে এক কথা বলছে, দল নাকি অন্যায় বরদাস্ত করে না, এবং সেখানে দাঁড়িয়ে আর সেই কারণে নাকি 6 মাসের জন্য, 6 মাস নয় 6 বছর, হয়তো 6 মাস হলে তৃণমূল কংগ্রেস বেশি খুশি হতো, যাই হোক, আর 6 বছরের জন্য নাকি সাসপেন্ড করা হলো এই নেতাকে। আসলে সত্যি কি তিনি নেতার কোনো রকম পরিচয় রেখেছেন শেখ শাহজাহান সন্দেশখালীর বুকে কখনো? সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেসের অবশ্যই প্রাক্তন নেতা শেখ শাহজাহান, এ নিয়ে দ্বিমত কিছু নেই, সে অবশ্যই তৃণমূল কংগ্রেসকে ওখানে নেতৃত্ব দিত, এবং তৃণমূল কংগ্রেসও মানুষের কথাকে মান্যতা দিয়ে এবং কোর্টের রায়কে মাথায় রেখে তৃণমূল প্রশাসন
শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে এটা প্রমাণ করলো যে পশ্চিমবঙ্গে রাজধর্ম পালনের জন্য তৃণমূল সরকার তৈরি। এবং তার সঙ্গে তোমাকে বলি যে বিগত বাম জামানায় যখন সরকারি দলের লোকদের বিরুদ্ধে অভিযোগ উঠত, যখন নন্দীগ্রামে গণহত্যা ঘটিয়েছিল লক্ষণ শেঠের মতো নেতারা, যখন কেশপুর হয়েছে, যখন ছোট আঙাড়িয়া হয়েছে, যখন সাইবাড়ি হত্যাকাণ্ড হয়েছে, তুমি একজন কোনো নেতাকে দেখাতে পারবে না যে বিগত বাম জামানায় তারা শাসক দলের কোনো নেতাকে তাদের প্রশাসন গ্রেপ্তার করেছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের জামানায় আমি তোমাকে 2011 সালের পর থেকে বলতে পারি যে তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠলে সেখানে তৃণমূল কংগ্রেসের নেতাদের মমতা ব্যানার্জির প্রশাসন গ্রেপ্তার করে। আমি একটু শুভেন্দু অধিকারীর বক্তব্যে আসবো। শুভেন্দু অধিকারী প্রেস মিট করছেন, তিনি বলছেন যে তৃণমূল হয়তো সব থেকে ফার্স্ট কোন বিষয়, নাটকের বিষয়। সত্যি কি তাই? মানে নাটক করছে তৃণমূল কংগ্রেস এক্সপার্ট, একদম নাটক করতে এক্সপার্ট। আমরা ভুলে যাইনি যে এই মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে কি বলেছিলেন, তিনি স্পষ্ট বলেছিলেন শেখ শাহজাহানকে ইডি টার্গেট করছে। তারপরে কি হচ্ছে, শেখ শাহজাহান কোনো অপরাধ করেনি, এটা অভিষেক ব্যানার্জি বলেছিলেন। তারপরে শেখ শাহজাহান স্বাধীনতা সংগ্রামী, এটা শোভনদেব বলেছিলেন। এবারে কি হলো, ওদের এই সো কল্ড সাসপেনশন, এর আগেও অনেক সাসপেনশন আমরা দেখেছি, এবং তারপরে যাকে সাসপেন্ড করা হয়েছে, যে বলতো মমতা ব্যানার্জি চোর, তিনি প্রধান মুখপাত্র হয়ে গেছেন। আমার প্রশ্ন হচ্ছে, কে কাকে গ্রেপ্তার করলো? শেখ শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করলো না শেখ শাহজাহান পুলিশকে গ্রেপ্তার করলো? এই কথা আমি আসবো। শরৎদা আজকে এই কথাই কিন্তু বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছে যে কোথাও গিয়ে মনে হচ্ছে যে পুলিশ এখন দলদাসে পরিণত হয়ে গেছে। আজকে বলে না 23-এর পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে তো সুকান্ত মজুমদার রাস্তায় বসে পড়তেন এই সমস্ত বিষয় নিয়ে। আমি একটু আসবো অর্পণের কাছে, তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক আইটি সেলের। অর্পণ, আজকে জনগণ দেখলো, বাংলার জনগণ দেখলো 56 দিন পর আজকে অ্যারেস্ট হচ্ছে। সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয়, যেখানে এক সপ্তাহ কাটেনি, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন, কুণাল ঘোষ দলের প্রধান মুখপাত্র তারা বললেন যে 7 দিনের মধ্যে নাকি গ্রেফতার করা হবে, তারপরে গ্রেফতার হচ্ছে। সবটাই নাকি নাটক চলছে। সত্যি কি নাটক চলছে? বিষয় হচ্ছে, আমি শুরুতেই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য প্রশাসন এবং রাজ্য পুলিশকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন জানাচ্ছি। আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় বলেছিলেন যে পশ্চিমবঙ্গ পুলিশকে দ্বিতীয় স্কটল্যান্ড ইয়ার্ড বলা হয়, যে পশ্চিমবঙ্গ পুলিশ কার্যত কার্গিল বর্ডার থেকে সুদীপ্ত সেনকে গ্রেপ্তার করতে পারে, সেই পশ্চিমবঙ্গ পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারবে না, এমনটা হতে পারে না। একটা আইনি বাধ্যবাধকতা, জটিলতা নিশ্চিতভাবে ছিল। ক্যালকাটা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি তিনি সেটাকে ক্লারিফাই যেদিন করেছেন, তার 72 ঘন্টার মধ্যে রাজ্য প্রশাসনের এই পদক্ষেপ আমরা দেখতে পেলাম। রাজ্য প্রশাসন, রাজ্য সরকার প্রকৃত অর্থেই রাজধর্ম পালন করেছে, এবং এরপর আমরা আশা করব, অনুরোধ করব, দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ থাকবে, তাদের কাছে আমাদের আশা থাকবে যে তারাও যেন কেন্দ্রীয় বাহিনী দ্বারা, সেন্ট্রাল এজেন্সি দ্বারা, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দ্বারা, বিজেপির পার্টি অফিস থেকে যে ভিডিও চালানো হয়েছিল নারদা স্ট্রিং অপারেশনের, সেই ভিডিওতে কাগজ মুড়ি দিয়ে টাকা নিতে দেখা যাওয়া চোর বাটপার শুভেন্দু অধিকারী হোক, কিংবা আসামের বিজেপি শাসিত সরকারের মুখ্যমন্ত্রী, যার বিরুদ্ধে বিজেপির অভিযোগ ছিল যে তিনি সারদায় অন্যতম মূল অভিযুক্ত, সেই হিমন্ত বিশ্ব শর্মা হোক, বা আমাদের দেশের সোনার মেয়ে সাক্ষী মালিকদেরকে শারীরিকভাবে নিগ্রহ করা, হেনস্থা করা বিজেপি সাংসদ বৃজভূষণ সিংদেরকে গ্রেপ্তার করে রাজধর্মের পরিচয় দেবেন। কিন্তু আজকে আমি এই বিষয়ে কাউন্টারটাকে নিয়ে তারপর বুলবুলিদির কাছে আমি আসবো। প্রশ্নের উত্তরে একটা বলছি যে আমি সমর্থন করছি অর্থমের দাবিকে, কিন্তু যখন নারোডা টেপের কথা বলছি, আমি আশা করব শুভেন্দু অধিকারীর পাশাপাশি ববি হাকিমেরও গ্রেপ্তার। একদম অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক স্পষ্টভাবে বলেছেন সকলকে গ্রেপ্তার করা হোক, শুভেন্দুকে দিয়ে শুরু করা হোক। আমি আসবো বুলবুলিদি। আজকে কোথাও গিয়ে জনগণ বলছে সন্দেশখালীর মা বোনেদের জয়, কারণ আজকে শেখ শাহজাহান, যিনি দীর্ঘদিন ধরে এখানে অত্যাচার চালিয়েছেন বা কোথাও গিয়ে নাকি বারংবার একাধিক জায়গায় উত্তপ্ত করেছেন, বা সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয়, জমি দখলকে কেন্দ্র করে এত সমস্যা সূত্রপাত এবং রেশন দুর্নীতির সঙ্গে তার নাম যুক্ত থাকতে পারে। আজ পুলিশের জালে সে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিচ্ছে আদালত। কি মনে হচ্ছে আজকে? দেখুন, একটা জিনিস হচ্ছে, বাংলায় যে মা বোনেরা এই 56 দিন ধরে কাঁদলো, নিজেদের ইজ্জত, নিজেদের সম্মান রক্ষার জন্য যে বাংলার রাস্তায় নামতে হলো, এটা লজ্জাজনক। কারণ এই মা বোনেদেরকেই আমাদের বাংলার মাননীয়া চিনতে পারলেন না কদিন আগে। এই মা বোনেদেরকেই নাকি লক্ষ্মী ভান্ডার দেওয়া হয়, এই মা বোনেদেরকেই নাকি আমাদের সবুজ সাথী দেওয়া হয়, এই মা বোনেদেরকে নাকি কন্যাশ্রী দেওয়া হয়। তাহলে এই বাংলার মাননীয়া চিনতে পারলে না। আজকে ধরা পড়েছে শেখ শাহজাহান। আপনারা বলুন তো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এত তোলপাড় হয়ে গেল। কাল রাতে যখন তাকে ধরা হলো,
কোথা থেকে ধরা হলো, এতদিন কোথায় লুকিয়েছিল, সেটা সোশ্যাল মিডিয়ায় সকলের প্রতিটা জনগণের সামনে এখনো আসেনি। তাহলে সে কোথায় ছিল? তাকে গোপন আস্তানায় রাখা হয়েছিল, বলেছিল 7 দিনের মধ্যে ধরা দিয়ে দেবে, তাই তাকে বের করা হয়েছে। 1 মিনিট, আমি আসবো আমি পরের লেভেল প্রশ্নের উত্তর নেবো। আমি একটু বামেদের কাছে আছি। বামেরা অনেকক্ষণ ধরে লোন আউট ফিল করছে, হয়তো কারণ তারা হয়তো বলতে পারে তৃণমূল কংগ্রেস বা বিজেপি যে বামেরা তো বাংলার বুকে শূন্য হয়ে গেছে, তাদের কোনো জায়গা নেই। অবশ্যই বামেদের জায়গা আছে, কারণ এই সন্দেশখালীর হাত ধরে জনগণ দেখলো যেই বামেরা হয়তো খবরের শিরোনামে এখনকার দিনে থাকে না, সেই বামেরাই চলে এলো। কারণ সেখানকার প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকে অ্যারেস্ট করা হয়েছিল, জামিন পেলেন। মিডিয়ার সামনে, একাধিক টেলিভিশনের সামনে তিনি এক্সক্লুসিভ বাইট দিচ্ছেন যে কোথাও গিয়ে নাকি তাকে ফাঁসানো হয়েছে। সত্যি কি ফাঁসানো হয়েছিল? ঠিকই বলেছেন, নাটকের নাট্যমঞ্চের যে তৃণমূল আর বিজেপির নাটক চলছে তার মধ্যে বাংমেরা একটু লোনলি হয়ে গেছে। লোনলি হয়ে যেটা করছে সেটা হচ্ছে মানুষের লড়াইটা এগিয়ে নিয়ে যাচ্ছে। এই কমরেড নিরাপদ সর্দার 2016 সাল পর্যন্ত বিধানসভায় ওইখানকার বিধায়ক ছিলেন। একাধিকবার বিধানসভায় উনি বলেছেন যে ওইখানেতে এরকম ভাবে অত্যাচার করা হচ্ছে, কিন্তু সেই সময় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আজকে তো এই বাধ্য হয়ে 5ই জানুয়ারির যদি এই ইনসিডেন্টটা না ঘটতো তাহলে প্রকাশ্যে আসতো না যে শেখ শাহজাহান ওইখানকার কত বড় দুষ্কৃতী বাঘ ছিল। আজকে যখন সে ধরা পড়লো 147, 148 আর 149 খুব সম্ভবত, যেটা হচ্ছে রায়েটের ধারা, একটা রায়েট সৃষ্টি করা হয়েছে ওই ইডির এফআইআর কে কেন্দ্র করে করা হয়েছে। কিন্তু এত বছর ধরে যে মহিলাদের ধর্ষণ করা হলো, এত খুন করা হলো, এত জমি করা হলো, সেইগুলোর এফআইআর এখনো পর্যন্ত কেন করা? আমি আসবো। জনগণ এটাও শুনতে চায়, টেলিভিশনের পর্দায় যারা প্রোগ্রামটা লাইভ দেখছেন, জনগণ এটাও শুনতে চায় আজকে যার হাত ধরে হয়তো এই অ্যারেস্ট সম্ভবপর হলো, রাজ্য পুলিশের এডিজি সাউথ সুপ্রতিম সরকার, তিনি ঠিক আজকে প্রেস মিট করে কি বলেছেন আগে শোনাবো আপনাদের, তারপর আমি আলোচনায় ফিরবো। সম্প্রতি হয়েছিল, যেটার কথা শুরুতে বলেছি 5ই জানুয়ারির কথা, যেখানে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারতাম এবং পরবর্তী পদক্ষেপ করতে পারতাম, সেটাই আমাদের ক্ষেত্রে তদন্তের স্থগিতাদেশ ছিল, তাই জন্য গ্রেফতার করা যায়নি। অথচ সংবাদ মাধ্যমে, আপনাদের চ্যানেলে এবং আরো বিভিন্ন মহল থেকে এটা লাগাতার বলা হয়েছে যে পুলিশ ইচ্ছাকৃতভাবে শেখ শাহজাহানকে গ্রেফতার করছে না। আমি বলতে চাই স্পষ্ট করে, এটা ঠিক নয়, এটা ভুল, এটা অপপ্রচার। আমাদের আইনি বাধ্যবাধকতা ছিল, যেটা স্পষ্ট করে দিয়েছে। দিন দুয়েক আগে যখন মাননীয় উচ্চ আদালতের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয় যে গ্রেফতারির উপরে কোনো ধরনের বিধিনিষেধ নেই, তারপর আমরা জোর কদমে তল্লাশি শুরু করি এবং গত রাতে মিনাখা থানার বামনপুকুর অঞ্চল থেকে শেখ শাহজাহানকে আমরা গ্রেফতার করেছি। আপনাদের শোনালাম আজকে তার বক্তব্য। তিনি প্রেস মিট করে বলছেন যে প্রশাসন নাকি একদম তৎপর ছিল, বাংলার মানুষ দেখতে পেল যে আজকে নাকি গ্রেফতার করা হলো তাকে। আমি একটু আসবো বিজেপিকে দিয়ে শুরু করবো আবারও এই ল্যাবটা। স্বরূপদা, জনগণ দেখতে পাচ্ছে আজকে এখানে অনেকে দাঁড়িয়ে আছেন গোল করে, তারা হয়তো তাদের মনে একটাই প্রশ্ন, রাজ্য পুলিশের আধিকারিকরা নাকি তৎপর, বারংবার তৃণমূল কংগ্রেস বলে ইডি সিবিআই গেলেই নাকি তাদের উপর আক্রমণ করা হয়। অপরদিকে দাঁড়িয়ে যদি একটুখানি ব্যাকে যাই আমি, 5ই জানুয়ারি একটা বিষয়ে বারংবার রাজ্যের মুখ্যমন্ত্রীর সামনে এনেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সামনে এনেছেন, কোথাও গিয়ে নাকি রাজ্য পুলিশকে জানিয়ে সেখানে ইডি সিবিআই যায়নি, সেই কারণে নাকি অ্যাটাকটা করা হয়েছিল। সত্যি কি তাই? মানে যেখানেই যাবে একটা রাজ্য পুলিশকে জানিয়ে যেতে হবে সবসময়। আমি আপনার এই বিষয়ে যখন শো হয়েছিল আমি বলেছিলাম, ক্ল্যারিফাই করে দিয়েছিলাম যে রাজ্য পুলিশকে জানিয়ে যেতে হবে, সেটা বলেনি। এবারে বলছে এরা, আজকে যারা দাঁড়িয়ে এখানে বলছে যে ইডি কেন কিছু করলো না, বড় বড় বাইট দিচ্ছে, এই ইডিকে বলেছিল রাজ্য পুলিশকে জানিয়ে যেতে হবে। আর সম্পূর্ণ আজকে গতকাল হাইকোর্ট ইডি সিবিআই কে যখন পারমিশনটা দিল, ইডি সিবিআই এর হাত থেকে বাঁচাতে, সিবিআই এর হাত থেকে বাঁচাতে, জনরস থেকে বাঁচাতে, আজকে তাকে জামাইকে আদর করে শ্বশুর বাড়িতে তোলা হলো। একটা প্রশ্ন আপনাকেই করবো কারণ বিজেপি হয়তো এই বিষয়টা নিয়ে খুব ওয়াকিবহাল যে বারংবার দেখা যায় দল নাকি সাসপেন্ড করে দেয়। পার্থ চট্টোপাধ্যায় হতে পারে, জ্যোতিপ্রিয় মল্লিক হতে পারে, এরকম আরো অনেক নাম আছে। আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে 6 বছরের জন্য সাসপেন্ড করলো দল, বিভিন্ন পদ থেকে অপসারণ করা হয়েছে। কোথাও গিয়ে কি মনে হয় দল থেকে যদি তাকে মানে আমি তাড়িয়ে দেওয়া কথাটাই কোরআন করে বলবো, তাড়িয়ে দেওয়াই বলবো, কারণ বারংবার তাদেরকে নাকি দলে ফেরত নেওয়া হয় না। যদি সেই তাড়িয়ে যদি দেওয়া হয় তাহলে বারংবার এরকম দুর্নীতি কেন হয় তৃণমূলের অন্দরে? তৃণমূলের এই যে তাড়িয়ে দেওয়া আবার ফিরে আসার নাটকটা কুণাল ঘোষকে দিয়ে দেখেছি আমরা, পার্থ চট্টোপাধ্যায় কদিন পরে ফিরে আসবে কেন? বার করে দেওয়ার পরেও তার সপক্ষে মাননীয় বলে এরকম হয় নাকি কৌশিক?
আমরা তাড়িয়ে দেওয়ার পরে আমি অনেক নেতাকে দেখেছি বিজেপি লুপে নিয়ে পার্টি অফিসে গিয়ে বিজেপির ঝান্ডা ধরিয়ে বিজেপি করিয়ে দিয়েছে। বিষয়টা হলো যে বিজেপি আমাদের দলের ছাঁটমালদের নিতে ভালোবাসে। এই শেখ শাহজাহান যদি এখন ইডির চাপে গিয়ে বিজেপি নেতার পা ধরে নিত, তাহলে এতদিনে বিজেপির নেতা হয়ে যেত, ওকে আর জেলে টেলে ইডি ফিডি রাখতো না। আজকে বিষয়টা তোমাকে দেখতে হবে যে সারা ভারতবর্ষে বিজেপি ক্ষমতায় আসবার পরে যত ইডি এবং সিবিআই এর রেড শুধুমাত্র বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে হয়েছে, আর যেই নেতারা গিয়ে বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে গেছে সেই নেতাই সাধু পুরুষ হয়ে গেছে এবং তারা বাইরে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। সত্যি আমরা অস্বাভাবিক হব না কালকে যদি ইডি আবার শাহজাহানকে ধরে এবং তারপরে বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে যায়, আবার বিজেপিতে চলে যায়। এতে অস্বাভাবিক হওয়ার কিছু নেই। আসলে একে অপরের কাছে ছাঁটমাল বিক্রি করার যে রাজনীতি চলছে, এই দুটো ছাঁটকেই বাদ দিয়ে বাংলার মানুষ যেন কংগ্রেস তো গ্রেফতার করার ক্ষমতা দেখিয়েছে তৃণমূল নেতাকে। তোমাদের বিজেপি শোনো, বিজেপিকে বলতে দিতে হবে। বাম তৃণমূল বলেছে, বিজেপি বলুক এবারে। শুনুন, এরা বলছে যে বিজেপি ওয়াশিং মেশিন। আজকে বিমল গুরুং কি ওয়াশিং মেশিনে ঢুকেছিল, মানুষ ভুঁইয়া কি ওয়াশিং মেশিনে ঢুকেছিল, রাজীব ব্যানার্জি যাকে মমতা বন্দ্যোপাধ্যায় চোর বলেছিলেন তিনি কি ওয়াশিং মেশিনে কাউন্টার নেব। না, বিষয়টা হচ্ছে বিমল গুরুং এর সাথে তো বিজেপির স্পষ্ট আঁতাত। বিমল গুরুং এর সাথে গোর্খা জনমুক্তি মোর্চার সাথে বিজেপির আঁতাত তো নতুন কিছু নয়। গোর্খা জনমুক্তির মোর্চার ভোটে, গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থনে বিজেপির রাজু বিস্তা দার্জিলিং আসনটি প্রায় 4.5 লাখ ভোটে জিতেছিলেন। ফলে এগুলো নিয়ে নতুন করে কিছু বলার নেই। আমি শুধু একটা ছোট্ট প্রশ্ন এখানে বিজেপির দুজন প্রতিনিধি রয়েছেন তাদের কাছে থাকবে। আগামীকাল যদি পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল, শেখ শাহজাহানরা বিজেপিতে যোগদান করার ইচ্ছা প্রকাশ করে, তাহলে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিরা আজকে বুকে হাত দিয়ে স্পষ্টভাবে বলতে পারেন কি যে ভারতীয় জনতা পার্টি তাদের নেবে না? কাউন্টার একদম বুকে হাত দিয়ে আগে এই ভাই বলুক যে ওদের যারা মানে ওরা তো প্রশ্ন হতে পারে না, প্রশ্নের উত্তর দেবো। কথাটা শোনো না, ওরা যাকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলে, আদৌ ওদের সর্বভারতীয় তকমাটা আছে কিনা এটা ওদের জানতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কে কোথা দিয়ে আসবে আমি জানি না, যখন আসবে তখন সেটা মিডিয়া দেখাবে, তোমরা দেখাবে। জয়প্রকাশ মল্লিক, জয়প্রকাশ কি খুব খুব বড় মাপের নেতা ছিল বিজেপি, যারা যাদের টিএমসি যাকে লুপে নিল, যাকে কদিন মুখপাত্র হিসেবে কথা বলতে বসিয়ে দিল, সে কি খুব বড় মাপের ছিল না। আজকে মেইন প্রশ্ন হচ্ছে যে শাহজাহানকে ধরা হয়েছে, কিন্তু আমি বলবো বাংলার মাটির মানুষ তারা সেটা চাইছে যে শাহজাহান শাস্তি পাক, তারা জাস্টিস পাক। শুধু ঢোকালো আর বের করলো আর হাতে ফোন দিয়ে 5 হোটেলের মতো তাকে রেখে পাবলিককে বোকা বানানোর মতো। আমি এই প্রশ্নটা নীলাজুদা আজকে বারংবার কিন্তু একটা তথ্য সামনে আসছে, যেখানে 56 দিন নিয়াত কিন্তু একদম ছিনিমিনি খেলার বিষয় নয়। সেখানে আগুন জ্বললো, সেখানে বেরমজুর থেকে শুরু করে একাধিক গ্রাম পঞ্চায়েতে আগুন জ্বললো, একাধিক বাড়ি ভাঙচুর করা হলো, সেখানকার মা বোনেরা রাস্তায় নামলেন, তারা মুখে ঘোমটা দিয়ে বারংবার মিডিয়ার সামনে তারা কাঁদছেন, তারা বলছেন তারা নাকি সেফ নয়। আজকে যদি গ্রেফতার করা হয়ে থাকে, বর্তমানে তৃণমূল কংগ্রেস বলছে রাজধর্ম পালন করেছে, বিজেপি বলছে হয়তো এটাই হওয়া উচিত ছিল বেশ কয়েকদিন আগে, কারণ এতদিন নাকি তৃণমূল কংগ্রেস নাটক করেছে। কিন্তু সাধারণ জনগণ যারা আম জনতা, হয়তো আজকে এখানে এই ভিড়ের মধ্যে কেউ না কেউ সন্দেশখালী বাসিন্দা হতেই পারে, তাদের মনে একটাই প্রশ্ন, এতগুলো কাজ হয়ে গেল, দায়টা তাহলে কার বর্তায়? না দেখুন, এই যে আজকে যে গ্রেপ্তারটা করলো রাজ্য পুলিশকে আমি অভিনন্দন জানাচ্ছি। এটা 56 দিন আগে হতে পারত, যেদিন ইডির ওপর হামলা হয়েছিল সেদিনেই গ্রেপ্তার হতে পারত। আমার অত্যন্ত খারাপ লাগলো, অভিনন্দন জানিয়েও বলছি, রাজ্য দক্ষিণবঙ্গের যিনি এডিজি সম্ভবত, তিনি ক্যামেরার সামনে একটি সর্বৈব মিথ্যে কথা বললেন আজকে, যে হাইকোর্ট নাকি এতে বাধা দিয়েছিল। হাইকোর্ট এটা ক্ল্যারিফাই করেছে, এরকম কোনো নিষেধাজ্ঞা ছিল না শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে। আচ্ছা, তিনি হাইকোর্টের কথাকে মিথ্যে বলছেন, হাইকোর্টের বক্তব্যকে মিথ্যে বলছেন পুলিশ অফিসার, এটা তৃণমূল বলতে পারে না, বিষয়টা হচ্ছে একটা খুব বাজে একটি তথ্যকে অত্যন্ত বিকৃতভাবে প্রকাশ করা হচ্ছে। 8 নম্বর অনুচ্ছেদে ক্যালকাটা হাইকোর্টের মহামান্য চিফ জাস্টিসের যে তার বক্তব্য ছিল, তার 8 নম্বর অনুচ্ছেদে স্পষ্টভাবে রেস্ট্রেন্ট কথাটি লেখা আছে। রেস্ট্রেন্ট ফ্রম অল কেসেস, নট ওয়ান কেস, অল কেসেস।
এটা লেখা আছে, আপনি অনলাইনে আছে, ওয়েবসাইটে আছে, দেখে নিন। আমি দেখিয়ে দেবো, শুনুন। যে বলছে একদম মিথ্যা বলছে, নামে পুরো মিথ্যা কথা বলছে তৃণমূল জনগণকে বিভ্রান্ত করছে। আমি বলছি ওয়েবসাইটে আছে, অনলাইনে আছে। ইডির প্রতিনিধি, আপনি বিজেপির প্রতিনিধি না ইডির প্রতিনিধি? আমরা জানি তার মানে বিজেপি মানে ইডি আর ইডি মানে বিজেপি, তাই তো? আমি একদম 40 সেকেন্ড টাইম দেবো, 40-এর মধ্যে বলতে হবে। ঠিক আছে, শুনুন। কোন যেটা রিস্টেন্ট বলা হয়েছে সেই ইডির ওপর যে এফআইআরটা হয়েছিল, ফলস এফআইআর, সেই এফআইআর এর কেসে দেওয়া আছে। আর এই যে সর্বভারতীয় মিথ্যাবাদী, যার কথা আঞ্চলিক দলে সর্বভারতীয় মিথ্যাবাদী, তাকে প্রধান বিচারপতি চড় মেরে দিয়েছে। আর আজকে শাহজাহান শেখ 161 পুলিশ দাখিল করেছে, 161 জবানবন্দিতে বলেছে যে পুলিশ মানে শাহজাহান শেখ কবুল করেছে যে ইডিকে আক্রমণ করেছিল। তাহলে সর্বভারতীয় মিথ্যাবাদী অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন মিথ্যা কথা বলেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন বড় মিথ্যাবাদী, তাকে কবে বহিষ্কার করা হবে? এরা বারবার এই শাহজাহান কাণ্ড ঘটবার পর থেকে, ইডি ওখান থেকে রেড করবার পর থেকে এরা বারবার পশ্চিমবঙ্গের পুলিশের দিকে আঙুল তুলছিল যে পশ্চিমবঙ্গের পুলিশ নাকি কিছু পারে না, মমতা ব্যানার্জি নাকি অপদার্থ, মমতা ব্যানার্জির আশ্রয়ে নাকি শাহজাহান আছে। আজকে শাহজাহানকে যদি গ্রেপ্তার করে থাকে পশ্চিমবঙ্গ পুলিশ করেছে, মমতা ব্যানার্জির পুলিশ করে দেখিয়ে দিয়েছে যে নিরপেক্ষতা কাকে বলে। দোষীরা গ্রেপ্তার হয়, পশ্চিমবঙ্গের পুলিশ, পশ্চিমবঙ্গের সরকার দোষীদের গ্রেপ্তার করতে জানে। আসলে সব থেকে বড় কথা, শাহজাহানকে যে অ্যারেস্ট করা হলো এটা যেন জামাই আদরের অ্যারেস্ট না হয়, এটা যেন কোনো ফসকা গেরোর অ্যারেস্ট না হয়, এটাই আমরা কাম্য, এটাই চাইবো। তার কারণ এর আগে পুলিশ যা যা ইতিহাস দেখিয়েছে, যা যা ইনস্ট্যান্স দেখিয়েছে, তাতে পরিষ্কার বোঝা গেছে যে শাহজাহানকে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ ওনাকে সেফ সাইড দিতে চায়। আমরা চাই যে তদন্ত প্রপার ভাবে হোক, এগোক প্রপার ভাবে। আর ওর এগেনস্টে রেপের চার্জ, ওর এগেনস্টে জমি দখলের চার্জ, ওর এগেনস্টে দুষ্কৃতি যে সেইগুলো প্রমাণ হয়ে ও যেন আর না বেরোতে পারে। আর এনারা যে 6 বছরের কথা বলছেন, ওই 6 বছরেরই বোধহয় রায়ের ওনাকে জেলে রাখা হবে বলে। নীলাদ্রিদা, রাজ্য পুলিশের কোথাও গিয়ে কি তাহলে সফলতা বলা যায় আজকের দিনটা? নিশ্চয়ই সফলতা। এর মাঝে এডিজি এ ধরনের কথা, উনি তো রাজনৈতিক ব্যক্তিত্ব নন, উনি কোর্টের দিকে আঙুল তুলছেন, সিবিআই ইডির দিকে আঙুল তুলছেন, এটা রাজনৈতিক ব্যক্তিত্বের মতো কথা বলেন। আমি শুধু এই কথাটাই বলেছি, বক্তব্য থাকলে কোর্টে জানান। কোনো পুলিশ যদি রাজনৈতিক নেতার মতো কথা বলেন, এবং ওনার সিঙ্গুর আন্দোলনের সময় কিরম একটা সিপিএম পন্থী ভূমিকা ছিল সেটা আমাদের ভুলে গেলে হবে না। যেটা খুব দুর্ভাগ্যের, যারা সেদিন সিপিএম এর হাত ধরেছিল, তিনি সাংসদ হন কি রাজ্য পুলিশের এডিজি হন, তাদের মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্ব দিচ্ছেন। শেষে একটা কথা বলি, আমি অত্যন্ত খুশি তৃণমূল কংগ্রেস শেখ শাহজাহানকে 6 বছরের জন্য বহিষ্কার করেছে, কিন্তু আরো খুশি হতাম যদি একই সাথে অনুব্রত মণ্ডল, যিনি তিহার জেলে আছেন এবং যার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ, তাকেও বহিষ্কার করতো। শেখ শাহজাহান বহিষ্কার হবে, কিন্তু অনুব্রত মণ্ডল কেন তৃণমূলে থেকে যাবে? 30 সেকেন্ড টাইম দেবো। অনুব্রত মণ্ডলের সাথে শেখ শাহজাহানের এই বিষয়টার কোনো মিলই নেই, কিন্তু নিশ্চিতভাবে দল তাকে সাসপেন্ড করেছে, রাজ্য পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। শেখ শাহজাহান উচ্ছন্নে যাক, চুলোয় যাক, তদন্তের পথে চলুক, আইনের পথে চলুক, এবং বাংলার মা বোনেরা প্রকৃত অর্থেই জাস্টিস পাক। একটা জিনিস হচ্ছে শেখ শাহজাহান, যার জন্ম সিপিএম এ, যে দাদা এখন এত বড় বড় কথা বলছে টিএমসি আর বিজেপি কে নিয়ে, আমি তাকে বলবো তার জন্ম শেখ শাহজাহানের জন্ম দিচ্ছে এই সিপিএম রা। আজ সিপিএম কে এই ভাই বলছে, টিএমসির ভাই বলছে যে জাহান্নামে যাক। কদিন আগে স্টেজে বসিয়ে দিদি জামাই আদর করছিল, ছেলের মতো ভালোবাসছিল। যাকে সেই সব গেল পরের কথা। মেন কথা হচ্ছে যে বাংলার মা বোন কাজে তারা আজ খুশি যে শেখ শাহজাহান ধরা পড়েছে, সেটা যেন কোনো নাটকীয় না হয়, তাকে যেন শাস্তি দেওয়া হয়। বাংলার মা বোন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাকিয়ে আছে কবে শেখ শাহজাহান শাস্তি পাবে। তার শাস্তি চাই আমরা, বাংলার জনগণ হয়ে বলছি শেখ শাহজাহানের শাস্তি চাই। এবং এই যে শাস্তি, আজকে সন্দেশখালী মানুষ, আজকে আমি বাংলার মানুষ তো অবশ্যই বলবো, সন্দেশখালী মানুষজন ভাবছিল যে কবে গ্রেফতার করা হবে শেখ শাহজাহানকে, সন্দেশখালী কাণ্ডে যে মূল অভিযুক্ত। অপরদিকে দাঁড়িয়ে কিন্তু 56 দিন পর সেখানে হয়তো আগুন লিবলো। অনেকের বক্তব্য হয়তো এখনো আগুন নেবেনি, কারণ এখনো শেখ শাহজাহানের ভাই নাকি অধরা রয়েছে। এই নিয়ে কি তারা নতুন কোনো রহস্য শুরু হতে পারে? এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্নই সাধারণ মানুষের মনে জেগেছিল, জাগছে, জাগবে। দেখাবে আগামী এপিসোডে। দেখতে থাকুন বাংলাদেশ এখন।